আসসালামু আলাইকুম। এরপর আমি ওষুধ খেয়ে যখন সবাই শুয়ে পড়বে, ঠিক ওই সময় আমি মানে নীরবকে বলতেছি যে আমার পক্ষে আর সম্ভব না, আমি শুতেও পারতেছি না, কিছু করতে পারতেছি না। আর আমার শরীরে নিমিষে পানি আসা শুরু হয়ে গেছে। এত অল্প সময়ের মধ্যে মানে কি পরিমাণ পানি আমার শরীরে আসা শুরু হয়ে গেছে, সেটা মানে যারা চোখে দেখছে শুধু তারাই বলতে পারবে, সোহাগের নীরব। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার শ্বাস বেড়ে গেছে, আমি আর মানে বসতে পারতেছে না, শুইতে পারতেছে না, অস্থিরতা। তখন তাড়াতাড়ি নীরব নার্সদের ডেকেছে, যে ডাক্তারকে ইনফর্ম করলো। অলরেডি তখন 12টা 12:30 বেজে গেছে। তো ডাক্তার অলরেডি স্লিপিং স্যুটে আসছে উনি। আইসা আমাকে দেখে তো তখন ডেস্কে গিয়ে মনে হয় স্যারের সাথে কথা বলছে। এদিক থেকে নীরব আবার আমার একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্যারকে পাঠিয়ে দিছে। তো স্যার নির্দেশ দিল যে ওকে হার্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দাও, ওইখানে ছিদ্র করে পানি বের করতে। আর নীরবকে বলতেছে যে আমাদের হাতে আর কিছু নাই, এখন আল্লাহ আল্লাহ করো, ওকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাও, যে দেখো ছিদ্র করে পানিটা বের করা যায় কিনা। তো নীরব রুমে এসে তাড়াতাড়ি সোহাগকে বলতেছে যে সোহাগ রেডি হও, ওকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যেতে হবে। আর প্রাণাকে ডাকতেছে, প্রাণা শুয়ে ও খুব ভীষণ ক্লান্ত, সকালে ভোরে উঠা পরে পইরা আবার স্কুলে যায়, পরীক্ষা দিয়ে আসে। তো ও সব শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে গেছে। তো নীরব প্রাণাকে ডাক দিয়েছে, প্রাণা উঠো। আমি বলি কি না, তুমি মেয়েটাকে ডাইকো না, কালকে ওর লাস্ট পরীক্ষা। এই রাত জায়গা আমার সাথে হাসপাতালে থাকলে ও পরীক্ষা দিতে পারবে না। তুমি এক কাজ করো, হয় তিথি বা হাসনা দুজনের একজনকে ফোন দাও, কেউ ওর কাছে আসুক। তো নীরব বেলকনিতে গিয়ে তিথিরে ফোন দিল। তিথিরে ফোন দিয়ে বলতেছে যে তিথি, তোমার বোনের অবস্থা খুব খারাপ, এখন আমরা হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাব। তিথি বলতেছে ভাইয়া তুমি চিন্তা করো না, আমি এক্ষণ আসতেছি। এদিক দিয়ে হাসনারে ফোন দিছে যে তুমি একটু প্রাণার কাছে আসো। তো হাসনা আর মামুন ভাই অলরেডি রওনা করছে, তারা বাইকে ছিল বলে চলে আসতে পারছে। আর তিথি প্রাইভেট কারে ছিল বলে তিথি ফ্লাইওভারে জ্যামে পড়ে গেছে, ওদের আসতে সময় লাগছে। তো আমাকে তো সাথে সাথেই নীরব আর সোহাগ নিয়ে বের হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের মধ্যে নীরব আর আমি, আর বাহিরে সোহাগ বাইকে। তো আমরা হার্ট ফাউন্ডেশনে গেলাম, আমাকে অ্যাম্বুলেন্সে রেখেই ওরা দুইজন গেল হাসপাতালে। তা আমি যেইখানে আছি, আমার দুই পাশে দুইটা অ্যাম্বুলেন্স ছিল। তো দুই পাশে দুইটা অ্যাম্বুলেন্সেই আমার ড্রাইভারটা নেমে ওরা একজন আরেকজনের সাথে পরিচিত ছিল, কথা বলতেছে। আজকে এ পর্যন্তই।